তুমি তোমার যৌবনকালেও আল্লাহকে ভুলো নাই, তুমি তোমার বার্ধক্য উপনীত হয়েও আল্লাহকে ভুলো নাই, তুমি তোমার মরণের সময় পর্যন্ত আল্লাহকে ভুলো নাই। অতএব তুমি ভয় পাইও না, চিন্তিত হইও না। এরপরে আবার কইব ওয়াবশিরু বিল জান্নাহ, ও আল্লাহর বান্দা তোমরা সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের আল্লাতি কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল পৃথিবীতে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, ওই যেই জান্নাতের কথা, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দুনিয়াতে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা শুধু তাই নয়, ফেরেশতারা আরেকটা কথা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও আল্লাহর বান্দা, ফেরেশতারা বলতে থাকবে আল্লাহর বান্দারা শোনো, দুনিয়াতে আমরা তোমাদের বন্ধু ছিলাম, দুনিয়াতে আমরা তোমার বন্ধু ছিলাম, এখন পরকালেও আমরা তোমার বন্ধু হয়ে কাজ করব। বন্ধু বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে না, অতএব আমরা ফেরেশতারাও তোমার কোনো ক্ষতি করব না, তোমার সাথে বিশ্বাসঘাতকতা করব না। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন, বাশিরিল মাশাইনা ফিজুলাম বিন্নুরিত তাম ইয়াউমাল কিয়ামা। এই দুনিয়াতে যারা এশারের সালাতে অন্ধকারকে উপেক্ষা করে, মিটু মিটু আলো, এরপরেও নাই অন্ধকার, এরপর আল্লাহর ঘরে হাজিরা দিয়েছে, জামাতের সাথে নামাজ পড়েছে, নবীজি বলেন সুসংবাদ দিয়ে দাও ওই সমস্ত লোকদেরকে যারা অন্ধকারের মাঝে দুনিয়াতে নামাজে গিয়েছিল, এদেরকে হাসরের মাঠে পূর্ণ আলোর সুসংবাদ দিয়ে দাও। হাসরের মাঠে আর অন্ধকার থাকবে না, হাজার হাজার ফেরেশতারা মারহাবা জানায়া, ডাইনেও আলো থাকবে, বামেও আলো থাকবে, পিছনে আলো থাকবে, সামনেও আলো থাকবে, তখন আর অন্ধকার কি জিনিস থাকবে না। আলো দিয়া আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা আগায়া মারহাবা জানায়া। সাধারণ দুনিয়ার কোনো ডিপার্টমেন্টের পুলিশ যদি কোনো একটা লোকরে স্বাগতম জানায় আনতে থাকে, সামনেও পুলিশের গাড়ি, পিছনেও পুলিশের গাড়ি, এরপরেও কত আনন্দ লাগে, মানুষ মনে করে কত সম্মানিত। অথচ এই দুনিয়াতেই যারা পুলিশের মাধ্যমে সম্মান পেয়েছে, ওরাই আবার তাদেরকে বেরি লাগায়া টানতে থাকে, থাকে না? কিন্তু হাসরের মাঠে যেই ফেরেশতারা সম্মান দিবে, ওরা আর তাদেরকে লাঞ্ছিত করবে না, ওরা আর বঞ্চিত করবে না, অপমানিত করবে না। হাজার হাজার ফেরেশতারা মারহাবা জানাইয়া আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত তাদেরকে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা তখন কত আনন্দ হবে যখন ফেরেশতারা বলবে তোমাদের আর ভয় নাই, আমরা দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম, পরজীবনেও তোমাদের বন্ধু, একেবারে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের আর কোনো চিন্তা নাই, আর কোনো ভয় নাই। এর পরের অংশে কি বলতেছেন? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও আল্লাহর বান্দারা, ও নারীরা, ও পুরুষেরা যারা কষ্ট করে আল্লাহর ইবাদত করেছো, ও তোমাদের জন্য রয়েছে মা তাশতাহি আনফুসুকুম। আজকে তোমাদের মন যা চায়, এই যে কথাটা কত বড় ব্যাপক। আহা, তোমাদের মন আজকে যা চাই তাই তোমাদেরকে প্রদান করা হবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমরা আজকে যা দাবি করবে রে তাই তোমাদের জন্য থাকবে। সুবহানাল্লাহ। মনে যা চাই, আচ্ছা মনে কত কিছু চাই। হ্যাঁ, আল্লাহু আকবার। এক সাহাবী কো, হুজুর আমার মন চায় আমি যদি হাসরের মাঠে বেহেশতে গিয়ে আল্লাহরে কই, আল্লাহ আমারে, আল্লাহ কি আমাকে ঘোড়া দিবে? সাহাবায়ে কেরাম তো অশ্বের উপরে, ঘোড়ার উপরে ওইটা যুদ্ধ করত, এই জন্য ঘোড়া তাদের কাছে প্রিয় ছিল। আমাকে কি আল্লাহ ঘোড়া দিবে? আল্লাহ রাসূল কো, হ্যাঁ অবশ্যই তোমাকে ঘোড়া দেওয়া হবে, তবে দুনিয়ার ঘোড়ার মতো না, আখিরাতের ঘোড়া হবে ইয়াকুত পাথরের। সুবহানাল্লাহ।
আল্লাহর পয়গম্বর বলেন একটা পাখি উড়ে যাইতে থাকবে, শুধু আল্লাহর বান্দা মনে মনে টার্গেট করবে, আল্লাহ যদি ওই পাখিটা বুনা হয়ে আমার সামনে চলে আসতো, কোনো বাবরচির প্রয়োজন হবে না, কোনো মশলার প্রয়োজন হবে না, কোনো রকমের জাল দেওয়ার প্রয়োজন হবে না, অটোমেটিক ওই পাখির গোশতটা তার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলতেছেন তোমরা যা দাবি করবা তা পাইবা, তোমাদের মন যা চাইবে তা তোমাদের জন্য হাজির হয়ে যাবে। আর নবীজি হাদিসে বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেছেন কাল আল্লাহু তাআলা, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি। হাদিসে কুদসি আর কোরআনের মধ্যে সামান্য একটু পার্থক্য। কোরআনের শব্দ মানা উভয়টা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে, আর হাদিসে কুদসি হইল উলামায়ে কেরাম লিখেছেন যে নির্দিষ্ট একটা বিষয় আল্লাহ তাআলা রাসূলের জেহেনে ঢেলে দিয়েছেন, আর আল্লাহ রাসূল এই বিষয়টাকে নিজের শব্দ দিয়ে ব্যক্ত করেছেন। যেহেতু নির্দিষ্ট বিষয়টা আল্লাহ ঢেলে দিয়েছেন, এই জন্য ওই হাদিসে কুদসির আগে দেও রাসূল বলেন কাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন কাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, ও দুনিয়ার আমার নেক বান্দারা শোনো, আমি আল্লাহ আমার নেক বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি, এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি মা লা আইনুন রাআত। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر وقرأوا إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم। محبতের সাথে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। কাটানিসার মনসুরবাড়ি যুবক বৃন্দের উদ্যোগে 2 দিন ব্যাপী 20তম তাফসীরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিনের এশারের পরের দ্বিতীয় অধিবেশনে আপনাদের সামনে কিছু আলোচনা করার আশা রাখি। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে কিছু কথা বলার, যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে সকলকে ইখলাসের সাথে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসলে কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা শুধুমাত্র 500 আয়াত নাজিল করেছেন, যেইগুলিতে আল্লাহ হালাল আর হারামের বিবরণ দিয়েছেন, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ।
এছাড়া বাকি হাজারো হাজার আয়াত আছে, যে আয়াতগুলিতে আল্লাহ তাআলা তিন ভাবে মানুষের সামনে বয়ান পেশ করেছেন, নসিহত পেশ করেছেন। এর মধ্যে এক প্রকারের নসিহত হইল, আপনি কোরআনে কারিম তালাশ করলে পাইবেন আত-তাযকির বি আইয়ামিল্লাহ, অতীতের ইতিহাসের বিবরণ দিয়া আল্লাহ মানুষকে নসিহত করেছেন। যেমন হযরতে লূত আলাইহিস সালামের জামানার ইতিহাস বয়ান করেছেন, হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে যে সমস্ত কর্মকাণ্ড হয়েছে এই ইতিহাসগুলি আল্লাহর বিবরণ দিয়েছেন। এইভাবে আল্লাহ তাআলা প্রায় 25 জন নবীর নাম কোরআনে কারিমে উল্লেখ করেছেন। তাদের সামান্য সামান্য ক্ষুদ্র জীবনের ঘটনাগুলি আলোচনা করে মানুষকে নসিহত করার চেষ্টা করেছেন, যাতে এই ঘটনাগুলি শুননা জান্না মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, পরকালমুখী হয়ে যায়। 2 নম্বর, কিছু কিছু আয়াত পাইবেন যে আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আল্লাহর নিয়ামতের বিবরণ দিয়া বয়ান পেশ করেছেন। আল্লাহ তাআলা মানুষকে, মানুষের মাথার থেকে নিয়ে পা পর্যন্ত কত হাজারো নিয়ামত, লক্ষ কোটি নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই নিয়ামতগুলির বিবরণ দিয়া আল্লাহ তাআলা মানুষকে বয়ান করেছেন। আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তুমি নিজের দিকে একটু তাকাও না। প্রত্যেকটা মানুষ তার নিজের দিকে তাকাইলেই তো আল্লাহকে চিনা, আল্লাহকে পাওয়া তার জন্য সহজ হয়ে যায়। এই গেল 2। 3 নম্বর, আত-তাযকির বি ইয়াউমিল আখিরা, পরকালের বিবরণ দিয়া আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় নসিহত পেশ করেছেন। তন্মধ্যে আমার আলোচ্য বিষয় এই জান্নাতের বিবরণ। জান্নাত, পরকাল, মানুষ মরণের পরে তার 2টা পথ, হয়তো সে জান্নাতি হবে নতুবা সে কি হবে, জাহান্নামী হবে। তো জাহান্নামী কারা হবে, তাদের কি পরিমাণ শাস্তি হবে, এই মর্মে গতকাল আমি আপনাদের সামনে কিছু আলোকপাত করেছি। আজকে আমি সূরা হামিম সাজদার থেকে কোরআনে কারীমের এই সূরা থেকে ছোট্ট ছোট্ট কয়েকখানা আয়াতে কারিমা পাঠ করেছি, যে আয়াতগুলিতে আল্লাহ তাআলা জান্নাতের বিবরণ দিয়েছেন। জান্নাতি কারা হবে, কি আমল করলে জান্নাত লাভ করা যাবে, এই মর্মে ইঙ্গিত দিয়া এরপরে জান্নাতের বিবরণ আল্লাহ তাআলা নিজে পেশ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহ বলতেছেন যে সমস্ত লোকেরা নিজেদের জবান দিয়া ইয়াকিনের সাথে এই কথার স্বীকৃতি দেয় আমাদের রব হইল আল্লাহ। আমাদের রব কে? আমরা সবাই কথার স্বীকৃতি দেই যে আমাদের রব হইলেন একমাত্র কে? আলমে আরওয়াহের মাঝে পিপিলিকার আকারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে একত্রিত কইরা আল্লাহ যখন জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের পালনকর্তা নই, তখন আমরা সবাই এক বাক্যে স্বীকারোক্তি দিয়েছিলাম, হা বালা, হা হা আপনিই তো, হা আপনিই তো আমাদের রব, বালা। আল্লাহ বলছেন আমি কি তোমাদের রব নই, আমরা বলছিলাম বালা, হা আপনিই তো আমাদের কি রব। কিন্তু কিছু কিছু মানুষ এই দুনিয়াতে আসার পরে আল্লাহকে ভুলে যায়। এই কথাটা সংক্ষিপ্ত আকারে বুখারী শরীফের এক বর্ণনায় আসছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আল্লাহর পয়গম্বর বলেন, প্রতিটা সন্তান জন্ম হয় ইসলামের স্বভাবের উপরে, ইসলাম ধর্মের উপরে জন্ম হয়, কিন্তু জন্ম নেওয়ার পরে তার মা বাবা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। মা বাবা তাকে ইহুদি বানায়, মা বাবা তাকে খ্রিস্টান বানায়, মা বাবা তাকে অগ্নি পূজারী বানায়। এইভাবে মানুষ দুনিয়াতে আসার পরে বিভিন্ন গ্রুপে এসে গ্রুপিং হইয়া যায়। কিভাবে এটা বোঝার জন্য সহজ, একটু চিন্তা করেন দেখেন। আমাদের বাড়িতে যারা, যে সকল মায়েরা নামাজি, যে সকল বাবারা নামাজি, ছোট্ট ছোট্ট বাচ্চা, যে বাচ্চা কিচ্ছু বুঝে না, একবারে শিশু বাচ্চা, কিন্তু হাঁটা চলা একটু হাঁটা শিখছে, মা যে রুকু করে সেও রুকু করে, মা সেজদা করে সেও কি করে, এই করেনি?
মাজন হাত উঠায়া দোয়া করে, সে কিচ্ছু বুঝে না, ওই মায়ের দিকে তাকায় সেও হাত উঠায়া দোয়া করতে থাকে। এই যে আদর্শটা, সে এই আদর্শটা কোত্থেকে শিখলো? সে তার বাবাকে দেখতেছে, সে তার মাকে দেখতেছে, মা বাবার দিকটা সেও শিক্ষা, সেও রুকু করে, সেও সেজদা করে, সেও দাঁড়ায়, আবার এরকম ভাবে হাত বাঁধে। বাহ, বাঁধে কিনা? কিন্তু আরেকটা জিনিস দেখেন যে কিছু কিছু এলাকা আছে যারা হিন্দু, এরা সকালবেলা তুলসী গাছের পূজা করে। কার পূজা করে? তুলসী গাছের পূজা করে। তো তুলসী গাছের পূজা যখন মা বাপ করে, কিছু সন্তান আছে দীক্ষা অটোমেটিক ওরাও তুলসী গাছের পূজায় লিপ্ত হয়ে যায়। কিন্তু আবার কিছু সন্তান আছে তুলসী গাছের পূজার কাছে যায় না, তখন মা বাবা গাড়ে ধইরা ধাক্কা দিয়ে ওইখানে নিয়ে ফালায়া দে। এই দেখছেন? তাইলে মা বাবা তাকে ইহুদি বানাইলো, মা বাবা তাকে খ্রিস্টান বানাইলো, মা বাবা তাকে অগ্নি পূজারী বানাইলো। ওই মা বাবা যেই পথে চলে, যেই পন্থা অনুসরণ করে, সন্তানগুলি দীক্ষা ওই পন্থা তারা অনুসরণ করতে থাকে। বুঝছেন কথাটা? এই জন্য যত সন্তান আল্লাহ পৃথিবীতে জন্ম দেন, সন্তানগুলি প্রথম ইসলামের স্বভাবের উপরে থাকে, কিন্তু দুনিয়ার পরিবেশে অনেক সন্তান আছে তার চরিত্র নষ্ট হয়ে যায় কি না? যায়। এই জন্য আল্লাহ বলেন, যারা আলমে আর ওয়াহের মধ্যে স্বীকারোক্তি দিয়েছে আমাদের রব হইল আল্লাহ, আমাদের পালন কর্তা আল্লাহ, আমাদের লালন কর্তা আল্লাহ। মায়ের গর্ভাশয় থেকে লালন করতে করতে যেই মায়ের গর্ভাশয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কত কুদরতি ভাবে লালন করেছেন, মায়ের গর্ভাশয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কত কুদরতি ভাবে ওই মায়ের ব্লাড গুলি পান করায়া আমাদেরকে আল্লাহ বাঁচায়া রাখছেন। আবার এই ব্লাডটা মুখ দিয়া পান না করায়া নাভির মাধ্যমে আল্লাহ মা ওই বাচ্চার পেটের মাঝে পৌঁছায়া দিয়েছেন। এইভাবে নির্দিষ্ট একটা সময় ওই মায়ের কুলে থাকার পরে, মায়ের গর্ভে থাকার পরে আবার দুনিয়াতে আল্লাহ পৌঁছায়া দিয়েছেন। এরপরে আবার নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা মায়ের কুলে রাখছেন। মায়ের কুলে তাইক্কা মায়ের বুকের দুধ পান করেছে। ওই মায়ের দুধ পান করতে গিয়া সে কি করে নাই, ওই মায়ের দুধরা আল্লাহ এমন ভাবে করে দিয়েছেন, একেবারে বেশি ঠান্ডাও না আবার গরমও না। বেশি ঠান্ডা হইলে বাচ্চার সমস্যা হবে, আবার বেশি গরম হইলেও সমস্যা হইব। এই জন্য আল্লাহ তাআলা ওই বাচ্চাকে লালন করার মতো যোগ্যতা এমন ভাবে করে দিয়েছেন যাতে বাচ্চার কোনো ক্ষতি না হয়। এই জন্য আল্লাহ বলেন, যারা এই কথার স্বীকারোক্তি দিয়েছে আমাদের রব হইল আল্লাহ। রবকে? আল্লাহ। সুম্মাস্তাকামু, এই কথার স্বীকারোক্তি দেওয়ার পরে এই কথার উপর অটল রইল। এর মানে কি? ও দুনিয়াতে যারা আল্লাহওয়ালা এদের উপরে রাত্রিও মুসিবত আসে, দিনের বেলাও মুসিবত আসে, বিভিন্ন সময়ে মুসিবত আসতে থাকে, কিন্তু আল্লাহওয়ালা যারা আল্লাহকে এক বইলা স্বীকারোক্তি দিয়েছে, যত ঝড় তুফান আসুক না কেন সে হকের উপরে অটল অনড় থাকে। ঠিক কিনা? এই জন্য হযরতে সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন সুফিয়ান ইবনে আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا بعدك أو غيرك يا رسول الله, আপনি আমাকে ইসলাম সম্পর্কে এমন একটা কথা বলে দিন হুজুর, আমি আপনার পরে আর কাউকে যাতে জিজ্ঞেস করতে না হয়। অথবা তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া আর কারো কাছে যাতে জিজ্ঞেস করতে না হয় এমন একটা কথা ইসলাম সম্পর্কে আপনি আমাকে বলে দিন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাটা বলেছিলেন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য শিক্ষণীয় বিষয়, যেই কথাটা কোরআনে কারীমের ওই সুম্মাস্তাকামুর এই শব্দের সাথে মিলে যায়। নবীজি তখন বলেছিলেন কুল, ফাকালা কুল আমানতু বিল্লাহ সুম্মাস্তাকিম। তখন আল্লাহর রাসূল বলেছিলেন, হে সাহাবী তুমি বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, সুম্মাস্তাকিম, এরপরে এই কথার উপরে অটল থাকো। তুমি বলো আমি আল্লাহকে বিশ্বাস করেছি, এরপরে এই কথার উপরে অটল থাকো। দেখছেন, এই হাদিস হইল জাওয়ামিউল কালিম মিন জাওয়ামিউল কালিম। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে
অল্প কথায় অধিক বোঝানোর যোগ্যতা দিয়েছেন। হ্যাঁ, এর দলিল এই হাদিস। এই হাদিস হইল মিন জাওয়ামিউল কালিম। বলে কিভাবে? আল্লাহর রাসূল বলতেছেন, হে সাহাবী, তুমি বলো আমি আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, আবার এই কথার উপর অটল থাকো। আচ্ছা, যারা আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, এই কথার ভিতরে পুরা ইসলাম আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে ঢুকায়া দিয়েছেন। বলে কিভাবে? যারা আমরা আল্লাহরে বিশ্বাস করেছি, তাহলে আমরা আল্লাহরে বিশ্বাস করছি মানে আমরা আল্লাহর আদেশগুলি মানব, আল্লাহ যা নিষেধ করেছেন তা আমরা কি করব? বর্জন করব। তাহলে সহজ হয়ে গেল যে হে আল্লাহর বান্দারা, এই কথা বলো যে আমি আল্লাহকে বিশ্বাস করেছি, এই কথার উপর অটল থাকো। এই ছোট্ট একটা কথার ভিতরে পুরা ইসলাম ঢুকাইয়া দিয়েছেন, পুরা ঈমান আল্লাহ তাআলা ঢুকাইয়া দিয়েছেন। ও আল্লাহর বান্দারা, যতদিন পর্যন্ত পৃথিবীতে সুস্থ অবস্থায় থাকবা, ততদিন পর্যন্ত আল্লাহরে মানবা, মানে আল্লাহর আদেশগুলি পালন করবা, আল্লাহর দেওয়া যত নিষেধ আছে এগুলি বর্জন কইরা কইরা চলবা। এর মানে হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু, যারা এই কথার স্বীকারোক্তি দিল আমাদের রব হইল আল্লাহ, এরপরে এই কথার উপর অটল রইল। ও মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী তালাশ কইরা দেখেন। আবু বকর সিদ্দিক ওই এমন একজন আল্লাহর বান্দা, এমন একজন সাহাবী, হ্যাঁ, হাসরের মাঠে কিছু কিছু মানুষরে বাবু সালাত দিয়া ডাকা হবে। ওই যে আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় দান খয়রাতও করেছে, রোজাও রাখছে, আবার আল্লাহর রাস্তায় জিহাদও করেছে, যাকাতও দিয়েছে, তবে সালাত নামাজের আমলটা তার গালেব ছিল, এই জন্য বাবু সালাত দিয়া তাকে ডাকা হবে। ও আল্লাহর বান্দা, আসো তুমি এই দরজা দিয়া জান্নাতে ঢুকো। কোন আল্লাহর বান্দারে বাবু যাকাত দিয়া ডাকা হবে, কোন আল্লাহর বান্দারে বাবু সিয়াম দিয়া ডাকা হবে, বাবুর রাইয়ান দিয়া ডাকা হবে। যারা রোজাদার ছিল বাবুর রাইয়ান দেয়ারা জান্নাতে ঢুকবে। কিন্তু এমন একজন আল্লাহর বান্দা, যেই বান্দাকে হাসরের মাঠে সমস্ত জান্নাতের দরজা ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। এই লোকটাকে এই লোকটা হইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাঝে সালাতের আমল যেরকম গালেব ছিল, প্রবল ছিল, প্রাধান্য ছিল, ঠিক তেমনি ভাবে যাকাতের আমলও প্রাধান্য ছিল, হজ্জের আমলও প্রাধান্য ছিল, সিয়ামের আমলও প্রাধান্য ছিল, দান খয়রাতের আমলও প্রাধান্য ছিল। এক কথা, কোরআনে কারিমে যা আদেশ করেছেন সব আদেশ পালন করার বেলায় সর্বাগ্রে উনি দাঁড়ায়া যাইতেন, আবার নিষেধ বর্জন করার বেলায় সব নিষেধ থেকে নিজেকে বারণ করে রেখেছেন। এই জন্য ওই যে একটা ব্যাখ্যা হইল ইস্তেকামাতের, আল্লাহর দেওয়া আদেশ, আল্লাহর দেওয়া নিষেধ, আদেশগুলিকে আদেশ হিসাবে পালন করা, নিষেধগুলিকে নিষেধ হিসাবে বর্জন করা। যত আওয়ামের আছে এইগুলিকে পালন করা, যত নাওয়াহি আছে এইগুলিকে বর্জন করা। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যাকে সমস্ত জান্নাতের দরজা ডাকতে থাকবে। বলে কেন? কারণ সমস্ত আমলের বেলায় উনি সর্বাগ্রে ছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা, এইভাবে যে সমস্ত আল্লাহওয়ালারা, এই খুব কান লাগায় শুনলেন, ও আল্লাহর বান্দারা, আল্লাহর বয়ান আল্লাহ তাআলা সূরা হামিমা সাজদার মাঝে আল্লাহ তাআলা নিজে বয়ান পেশ করতেছেন। ও দুনিয়ার আল্লাহর বান্দারা, যারা এই দুনিয়ার মাঝে আল্লাহকে রব বইলা স্বীকারোক্তি দেওয়ার পরে রবে যা চাইতেছে তা সে তার জীবনে বাস্তবায়ন করে, রব যা নিষেধ করতেছে সবগুলি বর্জন করে চলে, ওই সমস্ত আল্লাহওয়ালাদের ব্যাপারে আল্লাহ নিজে বয়ান করতেছেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, ফেরেশতারা তাদের সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা হাজির হইব। ফেরেশতারা কখন হাজির হবে? হাজির হয়ে ওরা কি বলবে? এই ব্যাপারে হযরতে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর নবীর একজন সাহাবী, রাইসুল মুফাসসিরিনা ফিস সাহাবা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা যখন আল্লাহর বান্দার মরণের সময় হয়ে যাবে, মৃত্যুর সময়, ওই ফেরেশতারা তার মাথার কাছে এসে দাঁড়াবে, দাঁড়ায়া বলতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়ালা
তাহজানু। ও আল্লাহর বান্দা, ভবিষ্যতে যে ঘাটিগুলি তোমার সামনে আসতেছে, কবরের ঘাটি তোমার সামনে আছে, হাসরের মাঠের ঘাটি তোমার সামনে আছে, ফুলসেরাতের ঘাটি তোমার সামনে আছে। এই সমস্ত ঘাটির ব্যাপারে তুমি ভয় পাও না, তুমি এই সমস্ত ঘাটির ব্যাপারে ভয় পাও না, ভয় পাও না, ভীত হইও না। ওয়ালা তাহজানু, ওই সমস্ত ঘাটির ব্যাপারে তুমি চিন্তিত হইও না, চিন্তিত হইও না। সুবহানাল্লাহ। আরে ভাই, যদি ফেরেশতারা আপনার মৃত্যুর সময় আপনিই শুনতেছেন, আপনার আশেপাশে আপনার আত্মীয় স্বজন আছে, আপনার ছেলে মেয়েরা আছে, আপনার সবাই পাশে আছে, কেউ শুনতেছে না, একমাত্র আপনিই শুনতেছেন, আপনিই ফেরেশতারে দেখতেছেন। নূরের তৈরি ফেরেশতা সুন্দর আকৃতি ধারণ কইরা আপনার মাথার কাছে এসে যদি বলতে থাকে, ও আল্লাহর বান্দা, তুমি তোমার মেয়েটার জন্য চিন্তিত, তুমি তোমার ছেলের জন্য চিন্তা করতেছো, তাদের ব্যবসা বাণিজ্য কি হবে, এই মেয়েটার বিবাহ কিভাবে হবে, না না, এই ব্যাপারে তুমি চিন্তা করো না। অতীতের যে বিষয়গুলি আছে এইগুলির ব্যাপারে চিন্তা করো না, সামনে যে ঘাটিগুলি আছে এই ব্যাপারে তুমি ভয় করো না। যদি বারবার ফেরেশতা ওই সময় বলতে থাকে, কি বলেন, ওই সময় ভালো লাগবে না খারাপ লাগবে? কথা কোন দি সবাই? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এইগুলো আব্দুল্লাহ ইবনে আব্বাসের ব্যাখ্যা। আরেকজন মুফাসসির কোরআন হযরত আল্লামা কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর মানুষেরই দুই সময়ে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাবেন। এক সময় মরণের সময় আল্লাহ ফেরেশতা পাঠাবেন, দুই নাম্বার ওই কবর থেকে হাসরের মাঠে হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকার যখন দেওয়া হবে, তখন হাসরবাসী যখন উঠবে তখন তারা চিন্তিত থাকবে, তখন তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তখনও ফেরেশতারা বলতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহর বান্দারা ভয় পায়ো না, ভীত সন্ত্রস্ত হইও না, চিন্তিত হইও না, যা চিন্তা করার করছো দুনিয়াতে আর চিন্তা করতে হবে না, যা বই করার করেছো আর বই করতে হবে না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। সুবহানাল্লাহ। এই জন্য প্রকৃত আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহকে পাছান্নেওয়ালা হয়ে যান, আল্লাহকে চিনেন। যদি আল্লাহকে আসল বন্ধু বানাইতে পারেন, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে রুদ্রের কষ্ট, দুনিয়াতে বৃষ্টির কষ্ট, তুফানের কষ্ট, এত কষ্ট, এই মসজিদ থেকে ওই মসজিদ, ওই গ্রাম থেকে ওই গ্রাম, ওই মহল্লা থেকে ওই মহল্লা, সকালে এক গাস্ত নিয়া, আবার বিকালে আবার আরেক গাস্ত নিয়া, আরেক ফিকির নিয়া, এই চিন্তা করতেছেন, দূরতেছেন, মানুষ পিছনে বদনাম করতেছে, সমালোচনা করতেছে, কিন্তু এমন একটা সময় আসবে মানুষ কাঁদবে, কিন্তু আপনার আর কাঁদতে হবে না। ফেরেশতারা আপনাকে বাহবা জানায়া আল্লাহর তৈরি বেহেশত পর্যন্ত পৌঁছায়া দিবেন। কোরআন তার দলিল। 2 নাম্বার ব্যাখ্যা। 3 নাম্বার, আল্লাহর নবীর সাহাবী হযরতে সাবিতে বিনানি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ ওয়ালা যারা এই দুনিয়াতে সকাল সকাল উঠিয়া ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পেরেছে, আবার জোহরের জন্য কান লাগায়া রাখছে কখন জোহরের আজান হয়ে যায়, আবার আসরের জন্য কান লাগায়া রাখছে কখন আসরের আজান হয়ে যায়, আবার মাগরিবের জন্য কান লাগায়া রাখছে কখন আবার মাগরিবের আজান হয়ে যায়। আর একটা টাকা যদি সামনে আসে, সে চিন্তা করে এই টাকাটা আমার জন্য হালাল না হারাম, যদি হালাল হয় সাদরে গ্রহণ করে, যদি হারাম হয় তাহলে লাভ দিয়া ফালায়া দে, না না এই হারাম টাকা আমার দরকার নাই। এইভাবে কষ্ট করে চলছে, কিন্তু হালাল ভাবে জিন্দেগি পরিচালনা করেছে। হযরতে সাবিত রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এক সময় নয় 3 সময়ে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা তাকে উৎসাহ দিতে থাকে। সুবহানাল্লাহ। 1 নাম্বার, যখন তার মরণ সাকরাত শুরু হয়ে যায়, মানুষ কান্নাকাটি করতে থাকে, আল্লাহ তাআলা হাজার হাজার নূরের তৈরি ফেরেশতা পাঠায়া দেন, ওরা তার মাথার চতুর্পাশে বসিয়া বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা ভয় পায়ো না, চিন্তিত হয়ো না। 1 2 নাম্বার, কবরের ভিতরে যখন থাকে, ফিল কবরে, কবরের ভিতরে ফেরেশতারা
বলতে থাকে আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাইও না, চিন্তিত হইও না, আর চিন্তা করো না রে। 2-3 নাম্বার, ইংদাল বাসি, হাসরের মাঠে যখন ওঠানো হবে, কোটি কোটি মানুষ উঠবে, মানুষ বিহবল হয়ে যাবে, পেরেশান হয়ে ঘুরতে থাকবে, ঘুরপাক খাইতে থাকবে। ওই সময় ফেরেশতারা বলতে থাকবে আল্লাহর বান্দা ভয় পাইও না রে, চিন্তিত হইও না। সুবহানাল্লাহ। আরে ভাই, মরণের সময় মানুষের চিন্তা হয়, কবরের মধ্যে মানুষের ভয় হয়, চিন্তা হয়, হাসরের মাঠেও চিন্তিত হবে, ভীত সন্ত্রস্ত হবে। যেই তিনটা আসল বিপদের সময়, ওই সময় যদি আল্লাহর নূরের তৈরি ফেরেশতা যারা ম্যাজিস্ট্রেট হয়ে কাজ করবে, যারা বড় বড় অফিসার হয়ে কাজ করবে, যাদেরকে আল্লাহ পারমিশন দিয়া রাখবে, যেই কোনো পাপিষ্ঠকে পাইবা ধইরা শৃঙ্খলাবদ্ধ করে তাদেরকে টাইন্না শেষরায়া জাহান্নামের প্যাসেঞ্জার বানায়া দিবা, এই পারমিশন যাদেরকে দেওয়া থাকে, ও আল্লাহর বান্দা তুমি ভয় পাও না। তুমি তোমার যৌবনকালেও আল্লাহকে ভুলো নাই, তুমি তোমার বার্ধক্য উপনীত হয়েও আল্লাহকে ভুলো নাই, তুমি তোমার মরণের সময় পর্যন্ত আল্লাহকে ভুলো নাই। অতএব তুমি ভয় পাও না, চিন্তিত হয়ো না। এরপরে আবার কইব ওয়াবশিরু বিল জান্নাহ, ও আল্লাহর বান্দা তোমরা সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের আল্লাতি কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল পৃথিবীতে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, ওই যেই জান্নাতের কথা, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দুনিয়াতে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা শুধু তাই নয়, ফেরেশতারা আরেকটা কথা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও আল্লাহর বান্দা, ফেরেশতারা বলতে থাকবে আল্লাহর বান্দারা শোনো, দুনিয়াতে আমরা তোমাদের বন্ধু ছিলাম, দুনিয়াতে আমরা তোমার বন্ধু ছিলাম, এখন পরকালেও আমরা তোমার বন্ধু হয়ে কাজ করব। বন্ধু বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করে না, অতএব আমরা ফেরেশতারাও তোমার কোনো ক্ষতি করব না, তোমার সাথে বিশ্বাসঘাতকতা করব না। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন, বাশিরিল মাশাইনা ফিজুলাম বিন্নুরিদ্দাম ইয়াউমাল কিয়ামা, এই দুনিয়াতে যারা এশারের সালাতে অন্ধকারকে উপেক্ষা করে, মিটু মিটু আলো, এরপরেও নাই অন্ধকার, এরপর আল্লাহর ঘরে হাজিরা দিয়েছে, জামাতের সাথে নামাজ পড়েছে, নবীজি বলেন সুসংবাদ দিয়ে দাও ওই সমস্ত লোকদেরকে যারা অন্ধকারের মাঝে দুনিয়াতে নামাজে গিয়েছিল, এদেরকে হাসরের মাঠে পূর্ণ আলোর সুসংবাদ দিয়ে দাও। হাসরের মাঠে আর অন্ধকার থাকবে না, হাজার হাজার ফেরেশতারা মারহাবা জানায়া, ডাইনেও আলো থাকবে, বামেও আলো থাকবে, পিছনে আলো থাকবে, সামনেও আলো থাকবে, তখন আর অন্ধকার কি জিনিস থাকবে না। আলো দিয়া আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা আগায়া মারহাবা জানায়া। সাধারণ দুনিয়ার কোনো ডিপার্টমেন্টের পুলিশ যদি কোনো একটা লোকরে স্বাগতম জানায় আনতে থাকে, সামনেও পুলিশের গাড়ি, পিছনেও পুলিশের গাড়ি, এরপরেও কত আনন্দ লাগে, মানুষ মনে করে কত সম্মানিত। অথচ এই দুনিয়াতেই যারা পুলিশের মাধ্যমে সম্মান পেয়েছে, ওরাই আবার তাদেরকে বেরি লাগায়া টানতে থাকে, থাকে না? কিন্তু হাসরের মাঠে যেই ফেরেশতারা সম্মান দিবে, ওরা আর তাদেরকে লাঞ্ছিত করবে না, ওরা আর বঞ্চিত করবে না, অপমানিত করবে না। হাজার হাজার ফেরেশতারা মারহাবা জানাইয়া আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত তাদেরকে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা তখন কত আনন্দ হবে যখন ফেরেশতারা বলবে তোমাদের আর ভয় নাই, আমরা দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম, পরজীবনেও তোমাদের বন্ধু, একেবারে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের আর কোনো চিন্তা নাই, আর কোনো ভয় নাই। এর পরের অংশে কি বলতেছেন?
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও আল্লাহর বান্দারা, ও নারীরা, ও পুরুষেরা যারা কষ্ট করে আল্লাহর ইবাদত করেছো, ও তোমাদের জন্য রয়েছে মা তাশতাহি আনফুসুকুম। আজকে তোমাদের মন যা চায়, এই যে কথাটা কত বড় ব্যাপক। আহা, তোমাদের মন আজকে যা চাই তাই তোমাদেরকে প্রদান করা হবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, কো তোমরা আজকে যা দাবি করবে রে তাই তোমাদের জন্য থাকবে। সুবহানাল্লাহ। মনে যা চাই, আচ্ছা মনে কত কিছু চাই। হ্যাঁ, আল্লাহু আকবার। এক সাহাবী কো, হুজুর আমার মন চায় আমি যদি হাসরের মাঠে বেহেশতে গিয়ে আল্লাহরে কই, আল্লাহ আমারে, আল্লাহ কি আমাকে ঘোড়া দিবে? সাহাবায়ে কেরাম তো অশ্বের উপরে ঘোড়ার উপর ওইটা যুদ্ধ করত, এই জন্য ঘোড়া তাদের কাছে প্রিয় ছিল। তো আমাকে কি আল্লাহ ঘোড়া দিবে? আল্লাহ রাসূল কো, হ্যাঁ অবশ্যই তোমাকে ঘোড়া দেওয়া হবে, তবে দুনিয়ার ঘোড়ার মতো না, আখিরাতের ঘোড়া হবে ইয়াকুত পাথরের। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, একটা পাখি উড়ে যাইতে থাকবে, শুধু আল্লাহর বান্দা মনে মনে টার্গেট করবে, আল্লাহ যদি ওই পাখিটা বুনা হয় আমার সামনে চলে আসতো, কোনো বাবরচির প্রয়োজন হবে না, কোনো মশলার প্রয়োজন হবে না, কোনো রকমের জাল দেওয়ার প্রয়োজন হবে না, অটোমেটিক ওই পাখির গোশতটা তার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলতেছেন, তোমরা যা দাবি করবা তা পাইবা, তোমাদের মন যা চাইবে তা তোমাদের জন্য হাজির হয়ে যাবে। আর নবীজি হাদিসে বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেছেন, قال الله تعالى, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি। হাদিসে কুদসি আর কোরআনের মধ্যে সামান্য একটু পার্থক্য। কোরআনের শব্দ মানা উভয়টা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে, আর হাদিসে কুদসি হইল উলামায়ে কেরাম লিখেছেন যে নির্দিষ্ট একটা বিষয় আল্লাহ তাআলা রাসূলের জেহেনে ঢেলে দিয়েছেন, আর আল্লাহ রাসূল এই বিষয়টাকে নিজের শব্দ দিয়ে ব্যক্ত করেছেন। যেহেতু নির্দিষ্ট বিষয়টা আল্লাহ ঢেলে দিয়েছেন, এই জন্য ওই হাদিসে কুদসির আগে দেও রাসূল বলেন কাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন কাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, ও দুনিয়ার আমার নেক বান্দারা শোনো, আমি আল্লাহ আমার নেক বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি, এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি মালা আইনুন রাত, এমন নিয়ামত যেই নিয়ামত তার চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, চোখ দেখবে দূরের কথা, সে দুনিয়াতে আসার পরে তার কান পর্যন্ত এই নিয়ামতের কথা শুনে নাই, চোখ দেখবে দূরের কথা, কান শুনবে দূরের কথা, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, তার অন্তরে কল্পনাও উদয় হয় নাই। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, এমন নিয়ামত আল্লাহ রাখবেন আর রাখছেন যেই নিয়ামতের কথা, যেই নিয়ামত সে চোখ দিয়া দেখে নাই, সে কান দিয়া শুনে নাই, তার অন্তরে কোনো কল্পনাও উদয় হয় নাই। নবীজি বলেন, ও আল্লাহর বান্দারা, তোমরা যদি চাও আমার এই কথাটাকে তোমরা জাস্টিফাই করতে চাও, তাহলে কোরআনে কারীমের এই আয়াত তোমরা তিলাওয়াত করো। ওয়াকরাউ ইন শিতুম, তোমরা পড়ো যদি চাও কোরআনের ওই আয়াত, যে আয়াতে আল্লাহ সংক্ষিপ্ত আকারে বিবরণ দিয়েছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, মানুষ জানে না তাদের জন্য চক্ষু শীতলকারী যে নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন, এই নিয়ামতগুলি সম্পর্কে মানুষ জানে না। সুবহানাল্লাহ। এমন নিয়ামত আল্লাহ রাখছে যেগুলি দেখলেই চোখ জোড়াবে। কি জোড়াবে?
চোখ জোড়াবে। হ্যাঁ, কিছু কিছু নিয়ামতের কথা হাদিসের মধ্যে উল্লেখ করা আছে, যেমন আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أهل الجنة يأكلون فيها ويشربون। হযরত জাবির বলেন আল্লাহর রাসূল বলেছেন, কো জান্নাতীরা জান্নাতে খাবে, জান্নাতীরা জান্নাতে খাবে, ওয়াশরাবুনা পান করবে, ওয়ালা ইয়াতফুলুন কো তাদের কোনো তুতু আসবে না, ওয়ালা ইয়াবুলুন ফসরাব করতে হবে না, ওয়ালা ইয়াতাগাওয়াতুন পায়খানা করতে হবে না, ওয়ালা ইয়ামতাখিতুন নাক দিয়া শ্লেষ্মা আসবে না। আরে দুনিয়াতে যদি নাক দিয়া সব সময় ময়লা আসতে থাকে, এই মানুষটাকে মানুষ তার পাশে বসাবে না? কথা বলে না। যার নাক দিয়া ময়লা আসে তারে মানুষ পাশে বসাবে না, যে সব সময় তুতু নিক্ষেপ করতে থাকে তারে মানুষ পাশে বসাবে না, যার মাঝে দুর্গন্ধ আছে তাকে মানুষ বসাবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, যারা জান্নাতি হবে ওরা খাবে পান করবে, ওদের ফসরাবের প্রয়োজন হবে না, ওদের পায়খানার প্রয়োজন হবে না, ওদের তুতু আসবে না, ওদের নাক দিয়া কোনো ময়লা আসবে না। তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করেছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফামা বালুত তুআম ফাবা ফজলাতুত তুআম। ইয়া রাসূলুল্লাহ, তখন মানুষ যে খাবে, তো মানুষ তো দুনিয়াতে খাইলে খাবারের একটা ময়লা হয়, খাবার তো কিছু ফসরাব হয়ে বের হয়ে যা, কিছু পায়খানা হয়ে বের হয়ে যা, কিছু গুস্তের আকার ধারণ করে, কিছু ব্লাডের আকার ধারণ করে, কিছু চর্বির আকার ধারণ করে। কিন্তু বেহেশতি মানুষগুলি এত নিয়ামত মানুষ ভোগ করবে, এই নিয়ামত কোথায় যাবে, কি হবে? সুবহানাল্লাহ। আচ্ছা, এই প্রশ্ন জাগে না? এই জন্য আল্লাহর পয়গম্বর দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন সুন্দর করে প্রশ্ন হল করে দিয়েছেন, পৃথিবীর মানুষের রে জুশাউন, একটা শব্দ দিয়া নবী বুঝায়া দিলেন, জুশাউন শুধুমাত্র মানুষ একটা ডেকুর সারবে, ডেকুর, কিন্তু দুনিয়ার ডেকুরের মাঝে দুর্গন্ধ হয়, ডেকুর সারলে আশেপাশের মানুষের কষ্ট হয়, কিন্তু আখেরাতে পরকালে জান্নাতের ভিতরে মানুষ খাবে পান করবে, ওই খাইয়া পান কইরা যেন একটা ডেকুর দিবে, ডেকুর দেওয়ার সাথে সাথে সমস্ত পেটের মাঝে যা ছিল সব হজম হয়ে যাবে, কিন্তু এই ডেকুরের কোনো দুর্গন্ধ আসবে না। বরং আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ারাশুহুন কারাশিল মিসকি, ওয়ারাশুহুন কারাশিল মিসকি, কো একটা মাত্র ডেকুর আসবে, ওই ডেকুরটার ঘ্রাণ হবে কি পরিমাণ। পয়গম্বর বলেন, মৃগ নাভি থেকে যেরকম সুগন্ধি আসতে থাকে, আল্লাহর বান্দা বেহেশতি মানুষটা যখন ডেকুর ছাড়বে এরকম ভাবে সুগন্ধি আসতে থাকবে। এরপরে নবীজি বলেন, ও আল্লাহর বান্দারা, 24টা ঘন্টা ওই আখিরাতের যে রাত্রি আর দিন হবে, এই দুনিয়ার মতো তো হবে না, শুধু আলো আর আলো হয়ে যাবে। মানুষ হিসাব করবে কিভাবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য রাত দিন 24 ঘন্টা ওই সময় আল্লাহ ওয়ালা যারা থাকবে, কুয়ুলহামুনা তাসবিহ ওয়া তাহমিদ কামা তালহামুনান নাফাসা। আল্লাহর পয়গম্বর বলেন, এই দুনিয়াতে তোমরা যেভাবে শ্বাস নিঃশ্বাস একবারে মুহূর্তে মুহূর্তে ছাড়তেছো আবার নিতেছো, তোমরা গলতকরণ করতেছো, শ্বাস আবার বের করতেছো, এইভাবে প্রতিটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা তাসবিহ আর তাহমিদ ঢেলে দিবে। 24টা ঘন্টা মানুষের জবান দিয়া শুধু আসতে থাকবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে আর কোনো গালি আসবে না, আর কোনো গালি শুনতে হবে না,
আর অসার কথা শুনতে হবে না, আর মিথ্যা কথা শুনতে হবে না। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে এই কথাটা বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি হবে, আল্লাহ ওয়ালা হবে, তাদেরকে আল্লাহ সফলতা দান করবেন। কেমন সফলতা? আল্লাহ বলেন হাদাইকা ওয়া আনাবা, আল্লাহ বলেন এদেরকে আল্লাহ বাগানের মালিক বানায়া দিবে, আঙ্গুরের মালিক বানায়া দিবে, তোকার তোকা আঙ্গুর তাদের সামনে ঝুলতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়া কাওয়াইবা আতরাবা, সমবয়স্কা তরুণী, একবারে পূর্ণ যৌবনের অধিকারিণী তরুণী আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কাসাং দিহাকা, পরিপূর্ণ পাত্র তাদেরকে প্রদান করা হবে, যেই পাত্রের মাঝে আল্লাহ তাআলা কুদরতি শরাব রাখবেন, কুদরতি শরাব রাখবেন। সুবহানাল্লাহ। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, জান্নাতের মাঝে কোনো অসার কথা শুনতে হবে না। আরে আজকে দেখেন সামান্য একটু এদিক সেদিক হইলে কিছু আল্লাহওয়ালা ওই ভালো মানুষ, কিন্তু কথাটা সোজা করে চললে এরপরে দিরা কথা কেউ দেও না, কুদালটা দিন না একটু আমারে, বাজারে কুদাল আছে। আচ্ছা বাজারে যে কুদাল আছে এই কথা আমি জানি না, এই যে এই দিরা কথাটা কইলো, দিলে দেও না দিলে নাই, এই যে দিরা কথাটা কইলো, মনে কষ্ট হয়েছে না? আচ্ছা মানুষ তো সামাজিক জীব, মানুষ কি সমাজবদ্ধ জীব? সমাজের মানুষ একে অপরের সহযোগিতা ছাড়া চলতে পারে? কথা কনা। এই জন্য সূরা মাউনের মধ্যে আছে, এই মাউনের শব্দের একটু সামান্য একটু সামনের দিকে একটু নিজের নড়াচড়া করে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরসা হুজুর আসতেছে, এই জন্য মানুষ আরো বেশি হবে। আজকে দোয়া হবে, পুরা এলাকার সমস্ত জিন্দা মুর্দার জন্য দোয়া হবে। এই জন্য এই যে খালি জায়গা আছে এখানে একটু কষ্ট করে যুবক ভাইরা একটু সামনে বাড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সবেদারি উলিরা করছে নাম সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেদিকে তাকাই সেদিকে শুধু কুদরত তোমার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়া বাবারা শেষ রাত্রিতে ওইটাই জিকির করবা, দেখবা দিল শান্তি হয়ে যাইব। যত পেরেশানি আছে রে, শেষ রাত্রি রইল নুজুলের রহমতের রাত্রি, যেই সময় আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। আল্লাহর বান্দা যত পেরেশানি আছে, যত দুঃখ দুর্দশা আছে, যত মুসিবত আছে, সব মুসিবত শেষ রাত্রিতে যখন জিকির করে আল্লাহর কাছে চোখের পানি ফালায় আল্লাহরে ডাক দিবা, দেখবা আল্লাহ দিলদারে একটা মুহূর্তের ভিতরে ঠান্ডা কইরা দিব। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ কইরা যে শান্তি পাইবা না, শেষ রাত্রিতে আল্লাহরে ডাক দিলে এর চাইতে কোটি কোটি গুণ বেশি শান্তি পাইবা, গ্যারান্টি যুক্ত। একটা আমল কইরা দেখো, দেখবা বাস্তবিক কিনা। আমার এক নানা ছিল টিগর বাড়ি, মারা গেছে। আল্লাহ তাআলা ওনার কবরটাকে গারিকে রহমত করুক। আমি দেখতাম আমাদের বাড়িতে গেলেই ওই নানা আসে, আমি ছোট্ট সময় ছোট্ট মাদ্রাসায় ভর্তি হয়েছি কিনা স্মরণ হইতেছে
করতেছে না। কিন্তু ওই নানা দেখতাম এই ছোট্টবেলায় এই ফজরের আগে উঠা জামাইরও ডাক দিত, এরপরে আবার আশেপাশে যারা আছে এদেরকে ডাকতো, আর লাড়িটা হাতে লয়ে লইয়া জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর বান্দা, আল্লাহওয়ালা যারা, আল্লাহর কথা তারা স্মরণ করলে তাদের মনে আল্লাহ তাআলা শান্তি বিরাজ কইরা দে। তো দুনিয়াতে মানুষ দিরা কথা কখনই আহা, কিন্তু জান্নাতে যাওয়ার পরে কেউ আর অসার কথা বলবে না, অসার কথা কেউ আর শুনতে হবে না। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ ঘোষণা করেছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা ওয়া ফি মাওদাইন আখার ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা আসিমা। জান্নাতের ভিতরে আর গুনার কথা শুনতে হবে না, পাপের কথা শুনতে হবে না। এখন তো এক যুবক আরেক যুবক রেখো, আজকে রাত্রিতে ওইখানে গিয়ে সিনেমা দেখবো, আজকে ওই মুখের বাড়ির আপেল গুলি চুরি করব, কফল গুলি চুরি করব, মুরগি চুরি করব, এই কথা বলে, পাপের কথা বলে। আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার পরে আর পাপের কথা শুনতে হবে না, আর মিথ্যা কথা শুনতে হবে না, আর অসার কথা শুনতে হবে না। শুধু শুনবে একে অপরকে সালাম দিবে, আসসালামু আলাইকুম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। শুধু সালাম আর সালাম চলবে, শান্তি বর্ষিত হোক তোমাদের উপরে। অশান্তির কথা আর কেউ শুনতে হবে না। যা অশান্তি পাবার দুনিয়াতেই পাবে। আর আল্লাহওয়ালারা চক্ষু যেই মাত্র বন্ধ হয়ে যাবে আর অশান্তির কথা শুনতে হবে না। দলিল কি? আসেন, দুইজন সাহাবী, হযরতে আবু সাঈদ খুদরি, দুই নাম্বার হযরত আবু হুরায়রা, দুইজন সাহাবী যৌথভাবে হাদিস রিওয়ায়াত করেছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস বর্ণনা করেছেন। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর বান্দারা, হে যুবক ভাইরা, কান লাগায়া শুনেন। আল্লাহর পয়গম্বর বলেন, হাসরের ময়দানে যখন আল্লাহওয়ালারা জান্নাতি হয়ে যাবে, একজন ঘোষণাকারী জান্নাতের দরজায় দাঁড়াইয়া ঘোষণা করবে। এক নাম্বার ঘোষণা, আন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। দুই নাম্বার ঘোষণা, ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। তিন নাম্বার ঘোষণা, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। চার নাম্বার ঘোষণা, ওয়া ইন্না লাকুম আন তানামু ফালা তাবাসু আবাদা। সুবহানাল্লাহ। আরে ভাই, বানানো কোনো কিচ্ছা কাহিনী নয়, মুসলিম শরীফের হাদিস। ঘোষণাকারী ঘোষণা করবে জান্নাতের দরজায় দাঁড়ায়, ও জান্নাতীরা শোনো, দুনিয়াতে তোমরা চিন্তিত ছিলে যদি একটু আজকেও তো আমি একটু খাবার সামান্য এদিক সেদিক হয়ে গেলে আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে যায়, ভাল লাগে না। এই জন্য দুনিয়াতে মানুষ চাইলেও, কিছুদিন আগে একজন বাবা বলতেছে, হুজুর এক প্লেটের বেশি খাইলেই বউ ধরে একদিক দিয়ে টান দিয়া, আবার ছেলে মেয়ে ধরে আরেক দিক দিয়ে টান দিয়া, বাবা আন না, অতটুকুই। অথচ নবীজি ঘোষণা করেন, একজন ঘোষণাকারী হাসরের ময়দানে ঘোষণা করবে জান্নাতীদের ব্যাপারে, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ও জান্নাতীরা, এখন যা ইচ্ছা তা খাও, যা ইচ্ছা তা পান করো, সদা সর্বদা সুস্থ থাকবে, কোনো সময় আর
আর অসুস্থ হবে না। সুবহানাল্লাহ, কত সংযমশীলতা রক্ষা করে চলতে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে বসলেন খাবারের জন্য। আল্লাহ নবী কো না এই খাবারটা খায়ও না। কিছুক্ষণ পরে আবার একটা খাবার আইলো, ও আলী এই খাবারটা খাও, এটা তোমার শরীরের জন্য উপকার। এই জন্য অনেকে বাচ্চা বাচ্চা চলে, এটা হাদিসের দ্বারা প্রমাণিত, কোনো অসুবিধা নাই। কিন্তু দুনিয়াতেই ভয় হয়, যদি জান্নাতি হইতে পারেন আর এই ভয় নাই, আর এই ভয় থাকবে? ঘোষণা দিয়া দিব, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। ও জান্নাতীরা, চিরকাল তোমরা সুস্থ থাকবে, আর কোনো সময় তোমরা অসুস্থ হবে না। 1-2 নাম্বার, ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। ও জান্নাতীরা, দুনিয়াতে ভয় ছিল, কোন সময় আবার মালাকুল মউত হাজির হয়ে যায়, মারা যায়। ছেলেটা বিদেশে গেছে, টাকা পয়সা পাঠাইতেছে, ঘরের মধ্যে এসি লাগাইছে, শান্তি ডাহালি ফরছে মাত্র, ঠিক এই মুহূর্তে মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ হয়া দুনিয়ার থেকে বিদায় হওয়া, কবরের বাসিন্দা হয়ে গেছে। এলাকার মানুষ সবাই করে ওই হুরমুজ আলী শুধুমাত্র শান্তিতে পড়ছিল, এরপরে আর দুনিয়াতে থাকতে পারে নাই। কিন্তু জান্নাতি যদি হইতে পারো আল্লাহর বান্দা, ওই নিয়ামত যে লাভ করবা, এই নিয়ামত আর নিয়ামত হারা হইবা না। কারণ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরজীবন লাভ করবে, আর তোমাদের মরতে হবে না। কথা কোনা দি, বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জান্নাত আর জাহান্নামের মাঝখানে, জান্নাত আর জাহান্নামের মাঝখানে আল্লাহ তাআলা মৃত্যুডারে আনবো, আইন্না সাইরা ফেরেশতার মাধ্যমে আল্লাহ জবাই কইরা দিব। দিয়া সাইরা কইব, ও ফেরেশতা ঘোষণা কইরা দাও, ওই ফেরেশতা ঘোষণা কইরা দিব, ও জান্নাতীরা তোমাদের আর মরণ হবে না, ও জাহান্নামীরা তোমাদের আর মরণ হবে না। জান্নাতীদের মরণ হবে না, জাহান্নামীরও মরণ হবে না। জাহান্নামীরা আগুনে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। জান্নাতীরা আল্লাহর নিয়ামত বুক করতেই থাকবে, বুক করতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে মরণের ভয় আছে, কিন্তু আখেরাতে আর মরণের ভয় নাই। আর মরণের ভয় আছে? সবাই তো চা যে আরো একটু বাচ্চা যায়, আর একটু সময় বাচ্চা যায়, সবাই চা আর 5টা বছর আর 10টা বছর বাচ্চা যায়। কিন্তু মরণের পরে, বেহেশত যাওয়ার পরে আর মরার চিন্তা করতে হবে না। এই জন্য আল্লাহর বান্দা, এই গেল 2 নম্বরের ঘোষণা। 3 নম্বরের ঘোষণা, ওয়া ইন্না লাকুম আন তাশিবু ফালা তাহরামু আবাদা। ঘোষণা করবে, ও জান্নাতীরা তোমরা চিরকাল যৌবন লাভ করবে রে, তোমরা আর বার্ধক্য উপনীত হবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার জুয়ানি ধরে রাখার জন্য কত কিছু ব্যবহার করে, কত কালামিন্দি ব্যবহার করে, কত কিছু ব্যবহার করে, সাদা হয়ে গেছে এরপরও কালা বানাইবার লেগে কত চেষ্টা চালায়। ফাঁকিদের স্মরণ হয়ে গেছে গা একখানা হাদিস, ওই জিবে তালা ইব্রাহিম আর রাব্বুহু বিকালিমাত। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাযহারের মধ্যে লেখা আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামই সর্বপ্রথম ব্যক্তি যার জমানার থেকে চুল দাড়ি সাদা হওয়া শুরু হয়েছে। আউয়ালুম মান শাবা ফি দুনিয়া ফাহুয়া ইব্রাহিম। সর্বপ্রথম পৃথিবীতে এই বার্ধক্য, এই যে সাদা হওয়া শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানার থেকে। এই জন্য ইব্রাহিম তো এর আগে আর দেখে নাই, 1000 বছর বাঁচছে মানুষ, 900 বছর 800 বছর বাঁচছে, কিন্তু চুল দাড়ি কালাই ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সর্বপ্রথম শুরু হয়েছে চুল দাড়ি সাদা হওয়া। এই জন্য ইব্রাহিমের কাছে আশ্চর্যময় মনে হয়, আল্লাহর তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বি মা হাযা, ইয়া রাব্বি এটা আবার কি? আমার দাড়ি দি সাদা হয়ে যাইতেছে, আমার চুল দি সাদা হয়ে যাইতেছে। তখন আল্লাহ তাআলা জবাব দিলেন, হাযা ওয়াকার, ইব্রাহিম এটা তো আমি আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সম্মানের হাদিয়া, আমি আল্লাহ তোমাকে সম্মানিত করতেছি। যেই মাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুনলেন
চুলদারি সাদা হয়ে যাওয়া আল্লাহর পক্ষ থেকে সম্মানের হাদিয়া। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া কইয়া রাব্বি জিদিনি ওয়াকারা, আল্লাহ তুমি আমার সম্মান বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা স্মরণ হয়ে গেছে আরেকখানা হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন মান শাবা শাইবাতান ফিল ইসলাম কানাত লাহু নূরাই ইয়াউমাল কিয়ামা। আল্লাহর পয়গম্বর বলেন যেই নারী যেই পুরুষ ইসলামের উপরে জন্ম হওয়ার পরে সে তার কিশোরকাল শিশুকাল কাটাইলো, কিশোরকাল কাটাইলো ইসলামের উপরে, সে তার যৌবনকাল কাটাইলো ইসলামের উপরে, সে বার্ধক্য উপনীত হইল, তার চুলদারি সাদা হয়ে গেল, এইভাবে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর পয়গম্বর বলেন হাসরের ময়দানে তার চুলদারিগুলি তার জন্য নূর হয়ে যাবে। এই জন্য এত কালো বানাইবার চেষ্টা না করি। আমরা যে আল্লাহ দিলেন সেটা কি ইজ্জত না বিইজ্জত? ইজ্জত, ইজ্জত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ তুমি আমার সম্মান বাড়িয়ে দাও। এই জন্য আমরাও আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তুমি আমাদের সম্মান বাড়িয়ে দাও। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে এক নম্বরের ঘোষণা, ও জান্নাতীরা চিরকাল সুস্থ থাকবে, অসুস্থ হবে না। দুই নম্বরের ঘোষণা, ও জান্নাতীরা চিরকাল তোমরা বেঁচে থাকবে, তোমাদের মরণ হবে না। তিন নম্বরের ঘোষণা, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরকাল তোমরা যৌবন লাভ করবে, কোনো সময় আর বার্ধক্য উপনীত হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। সবাই চাই জওয়ানিটা ধরে রাখার জন্য, আরে বুড়া হয়ে যাইতেছে, বার্ধক্য উপনীত হয়ে যাইতেছে, ভয় লাগতেছে বুড়া হয়ে গেলে একটা উপযুক্ত ছেলে এখনো হয় নাই, আমাকে কে দেখবে, কে আমার দেখাশোনা করবে, এই ভয়, এই চিন্তা। নাউজুবিল্লাহ। এই কাজটা অনেক খারাপ কাজ করছে উনি, কাজটা ভালো করে নাই। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মাফ করে দোক। এই যে কিছুদিন আগে দেখলাম দাড়ি সাদা হয়ে গেছে, ছেলে মেয়েরা খোঁজ খবর নেয় না, এই জন্য সে ফাঁস লাগিয়ে মারা গেছে। যদি ফাঁস লেগে কেউ মারা যায়, যেই কি হোক, আত্মহত্যা। আত্মহত্যা হালাল না হারাম? সাবধান, আত্মহত্যা করা হারাম, অতএব আত্মহত্যা করা যাবে না। হ্যাঁ, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে যদি কেউ পাহাড়ের উপর থেকে লাফ দিয়া পড়ে যা, হাসর মাঠে তাকে পাহাড়ের উপর উঠাইয়া দেওয়া হইব, সে পাহাড়ের উপর থেকে লাফ দিয়া পড়বে, আবার তাকে উঠাইয়া দেওয়া হবে, আবার সে লাফ দিয়া পড়বে, এইভাবে তার শাস্তি চলতে থাকবে। যদি কেউ ডেগার দিয়া ফার দিয়া নিজেকে মারে, হাসর মাঠে তার হাতে ডেগার দেওয়া হবে, এটা দিয়ে সে নিজেকে আত্মহত্যা করতে থাকবে, এইভাবে হত্যা করতে থাকবে। যে যেইভাবে মারা যায় তার শাস্তিটা ঠিক সেইভাবে হাসরের মাঠে হবে। এই জন্য আত্মহত্যা করা হালাল না হারাম? হারাম। সাবধান। আরে ভাই, আপনার ছেলে মেয়ে যদি আপনার খোঁজ খবর না নেওয়ার কারণে যদি এইভাবে না খায়া মারা যান, আল্লাহর কাছে তো আপনার জবাবদিহি করতে হবে না, ওরা আল্লাহর দরবারে আসামি হবে, আপনি তো আসামি হবেন না। কিন্তু আপনি যে আত্মহত্যার মতো অপরাধে জড়িত হয়ে গেছেন, এখন যে আপনার কি হয় আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। এই জন্য আল্লাহর বান্দা এই ভয় হয় দুনিয়াতে, আরে আবার নি বার্ধক্য উপনীত হয়ে যায়। এই জন্য আল্লাহর পয়গম্বর জানায়া দিয়েছেন হাসরের ময়দানে যারা জান্নাতি হয়ে যাবে এদের ব্যাপারে ঘোষণা আসবে, তোমরা আর বার্ধক্য উপনীত হবে না, চিরকাল তোমরা যৌবন লাভ করবে। সুবহানাল্লাহ। 4 নম্বরের নিয়ামত, ওয়া ইন্না লাকুম আন তানামু ফালা তাবাসু আবাদা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা তোমাদেরকে যে ঘরের মালিক বানিয়েছেন, তোমরা যে বেহেশতের মাঝে বালাখানার মালিক হয়েছে, রই দুনিয়াতে চিন্তা হয় যদি কারো বাচ্চা কাচ্চা না থাকে, চিন্তা হয় মরণের ফরনে আবার বিল্ডিংটা বায়ারা মালিক হয়ে যা, যদি কেউ নিয়ে আবার জুলুম জুর অত্যাচার কইরা নিয়ে আমার ক্ষেত্রা নিয়ে যা, এরকম চিন্তা হয়। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে যে আপনাকে বালাখানার মালিক বানাইব, আল্লাহ তাআলার ঘোষণা হবে, ও আল্লাহর বান্দা, যেই বালাখানার মালিক তুমি হইবা, যেই নিয়ামত তুমি আল্লাহর পক্ষ থেকে লাভ করবা, ফালা তাবাসু আবাদা, এই নিয়ামত কোনো সময় নিয়ামত হারা তুমি হইবা না, কোনো সময় তুমি দুঃখিত হইবা না, তুমি দুঃখ দুর্দশায় পড়বা না। নিয়ামত যা পাইছো চিরকাল তোমার মালিকানায় থাকবে। সুবহানাল্লাহ।
এই জন্য কোরআনের ঘোষণা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহর বান্দারা, তোমাদের মনে যা চাই তা পাইবারে, তোমরা যা দাবি করবা জান্নাতের ভিতরে তাই আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। আরে অনেক যুবক আছে সামান্য সুন্দরী একটা মেয়ের প্রতি পাগল হয়া সে হারামভাবে তার সাথে রিলেশন করতে থাকে, সম্পর্ক করতে থাকে। ও যুবকেরা ভালো করে কান লাগায়া শোনো, এক হাদিসের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতি যারা হবে এদেরকে আল্লাহ তাআলা ৮০,০০০ খাদিমের মালিক বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। রং বেরঙের পানপাত্র নিয়া, রং বেরঙের বর্তন নিয়া, রং বেরঙের গ্লাস নিয়া, ঝর্ণার পানি নিয়া হাজার হাজার খাদেমেরা তোমার আশেপাশে ঘুরতে থাকবে। আর এমন পানিও তোমাকে দান করা হবে রে, দুনিয়ার শরাব পান করলে মাথা সমস্যা হয়ে যা, ব্রেইন আউট হয়ে যা। আল্লাহ বলেন ওই জান্নাতে যাওয়ার পরে এত মদ পান করবা, এত শরাব পান করবা, জান্নাতি মদ আর শরাব পান করবা বটে, কিন্তু লা ইউসাদ্দাউনা ফিহা ওয়ালা ইউনজিফুন। বিকারগ্রস্ত হবে না, মাথা ব্যথায় আক্রান্ত হবে না। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মাঝেও আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়া মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফা। আল্লাহ বলেন ও জান্নাতীরা, তোমাদেরকে জান্নাতের ভিতরে পানির নহর দেওয়া হবে, পানির নহর দেওয়া হইব। আজকে অনেক সময় পিপাসা লাগলে এক গ্লাস পানি তালাশ কইরা পাওয়া যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের ব্যাখ্যায়ও লিখেছেন, আবার সরাসরি আল্লাহ তাআলাও বলতেছেন, শুধুমাত্র পানি নয়, পানির নদীর মালিক বানায় আল্লাহ তাআলা কি করব, দিয়া দিব। এরপরে দুনিয়াতে অনেক মানুষ আছে এক গ্লাস দুধ পান করতে পারে না, মনে চায় একটু দুধ পান করলে, প্রতিদিন এক গ্লাস দুধ পান করলে শারীরিকভাবে একটু সুস্থ থাকা যায়। দুধরা তো অনেক উপকারী, কারণ কত নিয়ামত মানুষ ভোগ করে, কিন্তু দুধ এমন নিয়ামত যে নিয়ামতের বেলায় পয়গম্বর বলেন আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা আমিনহু। অন্যান্য নিয়ামতের বেলায় নবী কো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। কিন্তু দুধ এমন নিয়ামত যেই নিয়ামতের বেলায় নবী কি বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু। আল্লাহ তুমি নিয়ামত আরো এই নিয়ামতে তুমি বরকত দান করো, আল্লাহ দুধ নামক নিয়ামত তুমি বাড়াইয়া দাও। আল্লাহ বলেন ও দুনিয়ার অসহায়রা, ও দুনিয়ার গরিব মানুষেরা, যারা রোজ রোজ দুধ রাখিয়া পান করতে পারো না, বাচ্চাটা চিৎকার করতে থাকে, মায়ের বুকে দুধ পায় না, এরপরে একটু দুধ পান করাইতে পারো না, যদি জান্নাতি হইতে পারো আল্লাহ তাআলা দুধের নহরের মালিক বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। এটা কোরআনের কথা, যে হাদিস ডাইরেক্ট কোরআনে আসছে, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, যার স্বাদ কোনো সময় পরিবর্তন হবে না, অপরিবর্তনীয় স্বাদওয়ালা দুধের নহরের মালিক আল্লাহ বানায় নেবে। শুধু তাই নয়, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। আল্লাহ বলেন পানকারীদের জন্য সুস্বাদু যুক্ত যে
মদ আছে, শরাব আছে, ওই শরাবের নদীর মালিক আল্লাহ বানাইয়া দিবে। দুনিয়ার মদ পান করা হারাম, দুনিয়ার মদ পান করলে বউরে কো মা, মারে কো বউ, ঠিক না? সে বিকারগ্রস্ত হয়ে যা, মাথা ব্যথা শুরু হয়ে যা, তার মাথা ঠিক থাকে না। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যেই মদ আল্লাহ পান করাইব, সেই মদ পান করার পরে তার কোনো সমস্যা হবে না, শুধু স্বাদ আর স্বাদ লাগবে। স্বাদ শব্দটা আল্লাহ তাআলা নিজে উল্লেখ করেছেন, মিন খামরিল লাজ্জাতিল লিশারিবিন। এর পরের অংশে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ বলেন বান্দা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা, আজকে অনেকে আছে মধু পান করে, মধু কিনতে গিয়া ধোঁকার শিকার হয়। বাটফারার ধোঁকাবাজ কিছু আছে, এরা ডাইরেক্ট দেখতাছে মানুষের সামনে মধুটা বাংতাছে, এরপরে কোন সময় যেন শিরা ঢুকায়া দে, কোন সময় গুড় ঢুকায়া দে, কোন সময় চিনি ঢুকায়া দে, মানুষ টেরও পায় না। আবার অনেক সময় আছে এনো বেছে না, ও একটু তাফাত গিয়ে বিক্রি করবো। হ্যাঁ, সবাই তো না, যারা বাটফারি করে হেরারে কইতাছি। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পরে 1200 টাকা কেজি না, 1400 টাকা কেজি না, যদি 1 কোটি টাকা কেজিও হয়, আল্লাহ তাআলা প্রত্যেকজন জান্নাতীকে স্বচ্ছ পরিশোধিত মধুর নহরের মালিক বানাইয়া দেন। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? এরপরে শুনেন, আল্লাহ তাআলা যেই সমস্ত আল্লাহওয়ালারা এই দুনিয়ার মাঝে কষ্ট কইরা নিজের দৃষ্টির হেফাজত কইরা হালাল ভাবে চলছে, হারামের দিকে তাকায় নাই, হারাম কাজে জড়িত হয় নাই, ওরা যখন চাইবে আল্লাহর কাছে নিয়ামত যা চাইবে তা আল্লাহ তাআলা দান করবেন। এর মধ্যে 80,000 খাদেম আল্লাহ দিবেন। এই 80,000 খাদেমের মধ্যে 72 জন আল্লাহ তাআলা বিবি দান করবেন। 2 জন হলো বিবি, দুনিয়ার বিবি, আর 70 জন হলো হুরে আইন, ডাগর চক্ষু বিশিষ্ট হুর আল্লাহ তাআলা দান করবেন। তো আখিরাতের হুর যারা হবে, আখিরাতের স্ত্রী যারা হবে, তারা কি রকম হবে? বুখারী শরীফের মধ্যে সিফাতু আহলিল জান্নার মাঝে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রিওয়ায়াত করেছেন। লাউ আন্না ইমরাতাম মিন নিসাই আহলিল জান্নাহ ইত্তালাআত আলা আহলিল আরদি। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাতের যত রমণী আল্লাহ তাআলা দান করবেন, তার মধ্যে একজন রমণী যদি দুনিয়ার দিকে একটু থাকাতো, আল্লাহর পয়গম্বর বলেন লা আযাত মা বাইনাহুমা। সুবহানাল্লাহ, ওই আসমান জমিনের ভিতরে যত কিছু আছে সবগুলি আলোকিত করে ফেলতো। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ সুন্দরী হবে, কি পরিমাণ রূপসী হবে, কি পরিমাণ আয়েব মুক্ত হবে, কি পরিমাণ পবিত্র হবে, কি পরিমাণ আল্লাহ তাআলার কাছে নুরানি হবে, যে সে শুধু একটু তাকাইলেই পুরা পৃথিবীবাসী কে একবারে আলোকময় করে দিত। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? এর পরের অংশে নবীজি বলেন ওয়ালা মালাআত মা বাইনাহুমা রিহা। মা বাইনাহুমা এর 2টা ব্যাখ্যা। 1 নাম্বার ব্যাখ্যা হইল মা বাইনাল জান্নাতি ওয়াল আরদি, জমিন এবং জান্নাতের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা সুগন্ধে ভরপুর করে দিত। অথবা লা মালাআত মা বাইনাহুমা এর অর্থ হইল মা বাইনাস সামাই ওয়াল আরদি, ও আসমান এবং জমিনের মাঝখানে যেই ফাঁকা জায়গা আছে, এই জান্নাতি নারী সামান্য একটু উকি দিলে পুরাটা জায়গা সুগন্ধে ভরপুর হয়ে যাইত। কথা কোনা দি ও এরা এই কর্তৃপক্ষ, আমি কইলাম উচিত কথাটা এখন কয়ালাই। অনেকে আছে সামান্য এদিক সেদিক যাইতাছে, আর কিরি হুজুর যে বয়াইছে আর দি কোনো হুজুর আয় না। আচ্ছা, আজকাল শেষ দিন হুজুর আইতো না? হ্যাঁ, তাফিম সাহেব হুজুর, হবিগঞ্জের হুজুর, উনি আসতেছে। হুজুর আইসা প্রাণ ডাইল্লা বয়ান করব। আমি তো এত লম্বা বয়ান করার দরকার নাই, মানে একজন হুজুর না আইলে সাইরা দিলে তো মাঠটা ভেঙে যেত না। তাহলে এর আগে আমি ছাড়তারু। এই কারণে আমারে যদি মনে মনে কেউ গালি দেয়, তাহলে আমার দোষ আছে। এই জন্য হুজুর যেই মাত্র আইব আমি ছেড়ে দিব, দেখেন 1 সেকেন্ড তো দেরি করতাম না। তো এর আগ পর্যন্ত ধরে রাখতে নাকি দা? হ্যাঁ, তে সামনে বাড়ি তো এই গেল নিয়ামত। এরপরে আরেক নিয়ামত। সুবহানাল্লাহ।
আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لسوقا হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কো জান্নাতের মধ্যে একটা বাজার আছে বাজার জান্নাতে কি আছে মা কথা কোনা দি দুনিয়া যেরকম বাজার আছে জান্নাতের মধ্যে আল্লাহ বাজার রাখছেন বাজার ইন্না ফিল জান্নাতি লাসুকা মা ফিহা শিরান ওয়ালা বাইউন ওই দুনিয়ার বাজারের মতো জান্নাতের বাজারে বেচা কিনা হবে না ক্রয়ও চলবে না বিক্রিও চলবে না জান্নাতের বাজারের মধ্যে বেচা কিনা চলবে না কি বলেন জান্নাতের বাজারে কোনো বেচা কিনা আছে কথা কোনা দি আমার সাথে কথা কোনা আমি তো হাদিস পড়তেছি কিচ্ছা কাহিনী কইতাছি হাদিস পড়তাছি তরজমা করতেছি আমি যেটি মুতালা কইরাইছি হ্যাঁ জান্নাতের আলোচনা রাসূল যা করছেন আমি শুধুমাত্র রাসূলের হাদিসগুলি আপনাদের সামনে পেশ করতেছি তো আমি নিজের থেকে বয়ান করার কোনো অধিকার আছে নাকি ওই যে হুজুর খানা খাইতেছে হুজুর আসার সাথে সাথে আমি ছাইরা দিব ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন ইন্না ফিল জান্নাতি লাসুকা কো জান্নাতের ভিতরে একটা বাজার আছে বাজার ওই বাজারের মধ্যে বেচাও চলবে না কিনাও চলবে না ওই জান্নাতের বাজারের মধ্যে বেচা কিনা নাই বলে কিতা আছে কো ওই জান্নাতের বাজারের মধ্যে আছে একটা ইল্লা সুয়ার মিনার রিজালি ওয়ান নিসা ফাইজার রাজুলু ফাইজাস্তাহার রাজুলু দাখালা ফাইজাস্তাহার রাজুলু সূরাতান দাখালা ফিহা ওই বাজারের মধ্যে আল্লাহ তাআলা কুদরতিভাবে কিছু সুন্দর সুন্দর সূরত রাখছে ছবি রাখছে আকৃতি রাখছে কোন পুরুষ জন চাইবে এই চেহারাটা আমার কাছে ভালো লাগে কোষ চাওয়ার সাথে সাথে সে ওই চেহারাটার ভিতরে ঢুকা যাইব এরকম ভাবে মিরকাতের মধ্যে লেখা আছে ওয়া কাযা ইজাস্তাহাতিন নিসা ও সূরাতান দাখালনা ফিহা এরকম ভাবে কোন মহিলা যখন কোন আকৃতি পছন্দ করব ওই আকৃতির ভিতরে সে ঢুকা যাইব সাথে সাথে ওই আকৃতি সে লাভ করবে সুবহানাল্লাহ দুনিয়াতে মন চাই মতো একটা চেহারা পায় না কিন্তু জান্নাতে যাওয়ার পরে ওই আল্লাহ যে বলছেন যা চাই তা পাইবে এই জন্য আল্লাহর বান্দা আল্লাহ তাআলা যেভাবে চাইতেছেন সেইভাবে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন ওয়া